আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার হাতে থাকা একটি মোবাইল দিয়ে এই ধরনের বাংলা টাইপোগ্রাফি ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি শুরু করব এখনই, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর ইনফাইনাইট পেইন্টার নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করার পর ওপেন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো যে আসলে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। যেমন ঠিক উপরে ডান সাইডে একটা 3 ডটের মেনু দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন নিউ, ওপেন, তারপরে সেভ, ইম্পোর্ট। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যেই অপশনটি ইউজ করব সেটা হলো ইম্পোর্ট। এই ইম্পোর্ট অপশন থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ডের ফটোকে এখানে ইম্পোর্ট করব। এরপর এখান থেকে যাব গ্যালারিতে এবং এখান থেকে আমরা আমাদের ফোন থেকে একটি ফটোকে এখানে ইম্পোর্ট করব। এরপর এখানে রেফারেন্স এবং লেয়ার লেখা আসবে, এখান থেকে আপনারা লেয়ার এই অপশনটি সিলেক্ট করবেন। ওকে, এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা লক আইকন রয়েছে, এটা দিয়ে আপনারা এই লেয়ারটিকে লক করতে পারেন। তারপরে এখানে রয়েছে বেসিক, এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অ্যাঙ্কর, ডিস্টোর্ট। ওকে, এরপর এখান থেকে আপনারা রোটেট করতে পারবেন। ওকে, এখান থেকে আপনারা ফ্লিপ করতে পারবেন। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এরপর ঠিক উপরে ডান সাইডে একটি লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে একটি লেয়ার রয়েছে। এখন যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি নতুন লেয়ার অ্যাড হলো। এরপর যদি আমরা আবারও ক্লিক করি তাহলে দেখবেন আরো একটি লেয়ার অ্যাড হলো। এরপর আমরা যাব ঠিক নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন পেন আইকনের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যেভাবে ড্র করতে চাচ্ছেন অথবা ডিজাইন করতে চাচ্ছেন টাইপোগ্রাফিটি, সেই টাইপোগ্রাফি ডিজাইন করার যে পেন বা টুলস এখানে সব পেয়ে যাবেন। যেমন এখানে পেন্সিল, অনেকগুলো পেন্সিলের ক্যাটাগরি রয়েছে। তারপরে এখানে রয়েছে পেন্সের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন সফট পেন, ফাইন টিপ পেন, তারপরে এখানে রয়েছে ক্যালিগ্রাফি, তারপরে সফট ট্যাপার, তারপরে এখানে আরো রয়েছে মার্কার্স, তারপরে পেইন্ট, ওয়াটার কালার। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টুলসটি সিলেক্ট করে সেই টুলস দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন, অর্থাৎ টাইপোগ্রাফিটি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যাব পেনে। এখানে আসার পর আমি এখান থেকে সিলেক্ট করব এই ইঙ্কার পেনটি। এই পেন আইকনের পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যাব এই কালারে। এখান থেকে আমরা এটাকে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। তো আমি কালারটি সিলেক্ট করছি সাদা। এরপর এখানে জাস্ট স্ক্রিনে একটা ক্লিক করলে এটা চলে যাবে। এরপর এই কালারের ঠিক বাম সাইডে আরো একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা এটাকে সাইজ কমাতে বাড়াতে পারবেন। তো আমি এখান থেকে 25 রাখছি। আর এখান থেকে অ্যাঙ্গেলও আপনারা কমাতে বাড়াতে পারবেন। এখানে ব্লেন্ডিং মোডও রয়েছে, এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জও করতে পারবেন। ওকে, আমি এখান থেকে স্ক্রিনে যে কোনো এক জায়গায় ক্লিক করছি, তাহলে এটা চলে যাবে। ওকে, এখন আমরা এটাকে হাতের 2 আঙ্গুল দিয়ে জুম করে নিব, যাতে আমাদের ড্র করতে সুবিধা হয়। জুম করার পর আমরা এখানে ড্র করতে পারি, অর্থাৎ ডিজাইনটি করতে পারি। তো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। যদি আপনারা ভুলে ড্র করেন অথবা আপনাদের মনে হয় যে এই ড্রটা তেমন ভালো হয়নি, সেক্ষেত্রে আপনারা ব্যাগে যেতে পারবেন। ঠিক বাম সাইডে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন, এখানে ক্লিক করলেই এটা আনডু হয়ে যাবে। এরপর আমরা এই ফোঁটা দুটাতে রেড কালার দিব, রং ধনুর। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা আবারও যাব কালারে, এখান থেকে সিলেক্ট করব রেড। এরপর আমরা এটার সাইজ বাড়াইয়ে দিব, এটাকে জুম করব। তো এইভাবে আপনারা যত সময় দিয়ে এটাকে ডিজাইন করবেন তত সুন্দরভাবে এই ডিজাইনটি হবে, অর্থাৎ আপনারা যত সময় দিবেন তত ভালো আপনাদের টাইপোগ্রাফিটি ডিজাইন হবে। এরপর এই প্রজেক্টটিকে সেভ করার জন্য ঠিক উপরে ডান সাইডে 3 ডটের একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে আপনাদের প্রজেক্টটি সেভ হয়ে যাবে। আর যদি আপনারা এই ডিজাইনটিকে গ্যালারিতে সেভ করতে চান, সেই জন্য আপনাদের যেতে হবে এই এক্সপোর্ট আইকনে। এখানে ক্লিক করার পর আপনারা সিলেক্ট করে দিবেন আপনাদের ফরম্যাটটি। এখান থেকে আমি সিলেক্ট করছি জেপিইজি। এরপর এখান থেকে কোয়ালিটি আপনারা 100% করে দিয়ে এক্সপোর্ট করলেই আপনাদের এই ডিজাইনটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। এখান থেকে আপনারা নেমও চেঞ্জ করে দিতে পারেন, যে আপনারা যে নেম দিতে চাচ্ছেন। দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই আপনাদের এই ডিজাইনটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। আপনারা যদি আপনাদের এই টাইপোগ্রাফিটি অন্যান্য ফটোতেও অ্যাজ আ ওয়াটারমার্ক ইউজ করতে চান, সেই কাজটিও আপনারা করতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই ডিজাইনটিকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। এর জন্য আমরা ঠিক উপরে ডান সাইডে এই 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে যাব এক্সপোর্ট, এখানে আসার পর আমরা সিলেক্ট করব পিএনজি। এরপর এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি, যেটির নতুন নাম পিকচার এডিটর। এরপর আমরা যাবো এই প্লাস আইকনে, এখান থেকে এই ফ্রম গ্যালারি থেকে আমরা একটি ফটোকে এখানে ইম্পোর্ট করব। ওকে, ফটোটি আমি ইম্পোর্ট করে ফেলেছি। এরপর আমি যে কাজটি করব, আমরা যে ডিজাইনটি করলাম এটিকে অ্যাজ আ ওয়াটারমার্ক যদি ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করতে পারবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা যাবো এই প্লাস আইকনে, এখান থেকে এই ফ্রম গ্যালারি থেকে সেই পিএনজি ডিজাইনটি এখানে ইম্পোর্ট করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা বড় ছোট করতে পারি এবং অ্যাজ আ ওয়াটারমার্ক হিসেবেও এখানে ইউজ করতে পারি। তো এইভাবে আপনারা এই ধরনের টাইপোগ্রাফি ডিজাইন করতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।
আসসালামু আলাইকুম।